আমি বলছি মিনমিনেদের কেন দম নেই এই প্রশ্নটা করার যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ধর্ষণকে লাভ অ্যাফেয়ার কেন বলেছিলেন, কেন বলেছিলেন একবার শুনবো মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন। শুনি মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন এবং আমার কি কি প্রশ্ন থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনি। মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন। দেখুন এই প্রশ্নটা কি করা খুব ভুল যে ম্যাডাম আপনি যদি অভয় দেন, আচ্ছা এরমভাবেই না হয় বলুন, যদি অভয় দেন একটা প্রশ্ন করি, আপনি একটা সময় অমুক দিন অমুক তারিখ অমুক ক্লিপে একটি ধর্ষণের ঘটনাকে বলেছিলেন লাভ অ্যাফেয়ার, আপনি কি রিপেন্ট করেন, ক্ষমা প্রার্থী, আপনি অনুশোচনা করেন? ব্যাস মিনমিন 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 করে এই প্রশ্নগুলোই আসল প্রশ্নগুলোই করেন না। আচ্ছা এই প্রশ্নটা একটু টাফ প্রশ্ন হয়ে যেতে পারে, এই প্রশ্নটা তো করাই যায়। ম্যাডাম আপনি এই মধ্যরাতে বেরোনো কেন বেরিয়েছে, কি দরকার ছিল, এই প্রসঙ্গেই বা কেন গেছিলেন? মানে এটা কি মিস ইন্টারপ্রিটেশন হয়েছিল? আপনি কি বলতে বলতে স্লিপ অফ টাং হয়ে গেছিল? আপনি বলতে বলতে এক কথা থেকে আরেকটা কথায় খেই হারিয়ে ফেলেছিলেন? একটু বলুন না ওই সময়টা, এখন তো পডকাস্টের যুগ, মানে এই প্রশ্নগুলো তো এভাবে করাই যায়। কি এসে গেল? উনিও নিশ্চয়ই নিজের ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য একটা লম্বা 10-12 মিনিটের বক্তব্য রাখবেন, আমরা তো শোনার জন্যই বসে আছি। কি বলেছিলেন উনি ওই মধ্যরাতে ওই ডাক্তারি পড়ুয়াকে নিয়ে মধ্যরাতে বেরোনো নিয়ে, মনে আছে আপনাদের? শুনুন। She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And 12:30, I do not know what happened, investigation is on, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. আচ্ছা আমি একটা কথা